আর শুক্রবার গুলিবিদ্ধ হই তারেক রহমান। খালেদা জিয়ার পাশে কবর দেওয়া হবে ওনাকে। তোমাদের লজ্জা লাগে না? এই খাম্বা তারেক হাতে তোমরা দেশ তুলে দিতে চাচ্ছ, যে তার মার মরা দেহ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। এদিকে আজ শুক্রবার তারেক রহমানের খুবই খারাপ অবস্থা হয়, গুলিবিদ্ধ হয় জামাত এনসিপি ষড়যন্ত্রে। এই নিয়ে আজকে সারা দেশেই তোলপাড় পরিস্থিতি চলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তারেক জিয়া কেন ওনার মায়ের মৃত্যুর কথাটি গোপন করেছে। আমি আপনাদের কিছু ধাপ বলি। প্রথম ধাপ, উনি যদি ওনার মায়ের মৃত্যুর কথাটি গোপন না করত তাহলে উনি বাংলাদেশে আসতে পারত না, বা জামাতিরা ওনাকে আসতে দিত না। দর্শক শ্রোতা, এদিকে ব্রেকিং একটা নিউজ রয়েছে। শেখ হাসিনার যারা ফ্যান ফলোয়ার রয়েছেন তাদের জন্য একটা সুখবর, মানে যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার রয়েছেন বা সাধারণ পাবলিক আপনারা রয়েছেন তাদের জন্য একটা খবর হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসতে পারে। বাক স্বাধীনতার নামে ওনার মৃত্যুকে নিয়ে যারা বাজে বাজে কথা বলতেছেন সেই সব মানুষদেরকে প্রমাণ করতে হবে, আর মৃত্যুর দিনও আপনারা তাকে ছাড়ছেন না। কতটা কুলাঙ্গার আপনারা! এক বেগম জিয়ার আদর্শ ছাড়া, এক জিয়ার নাম ছাড়া আপনারা বাংলাদেশে রাজনীতি নেওয়াও করতে পারবেন না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু যে নেই তার সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত সাম্প্রতিক সময়ে তারেক রহমানের, মানে কখন যে রাজনীতিতে কে অপরাধীর ভূমিকায় থাকেন আর কে বিচারকের ভূমিকায় থাকেন সেটা বলা মুশকিল। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে কখন কে অপরাধী হয়ে যায় এইটা বলা যায় না। এইদিকে আজকে শুক্রবার তারেক রহমানের উপর কঠিন প্রভাব পড়ে উসমান হাদির মতো। দর্শক শ্রোতা, তারেক রহমান দেশে আসার পর থেকেই একের পর এক ঘটনা ঘটছে। গত 2 দিন আগে তার মায়ের মৃত্যুকে কেন্দ্র করেও অনেক রহস্য উদ্ঘাটন হয়েছিল। যে খালেদা জিয়ার 30 দিন আগেই মৃত্যু হয়েছিল সেইটা তারেক রহমান গোপন করেছেন। এইদিকে আজকে দেখতে পারি বিশাল ঘটনা ঘটছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে ঢাকার পরিস্থিতি এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কার উপর দোষ পড়তেছে এইসবও দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। সবচেয়ে বড় কথা হচ্ছে তারেক জিয়া কেন ওনার মায়ের মৃত্যুর কথাটি গোপন করেছে। আমি আপনাদের কিছু ধাপ বলি। প্রথম ধাপ, উনি যদি ওনার মায়ের মৃত্যুর কথাটি গোপন না করত তাহলে উনি বাংলাদেশে আসতে পারত না, বা জামাতিরা ওনাকে আসতে দিত না। ডক্টর ইউনূস সেম। দ্বিতীয়ত, যদি কোনোভাবে তারেক জিয়া দেশে না আসতে পারত তাহলে বাংলাদেশের গণতন্ত্র ওইখানেই, মানে খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে দাফন হয়ে যেত। তৃতীয়ত, যাতে আওয়ামী লীগ আর জীবনে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে না পারে। চতুর্থ, সেটি হচ্ছে জামাতি হিজবুতি পাক বাহিনীরা যাতে পুনরায় পাকিস্তানের হাতে বাংলাদেশকে তুলে দিতে পারে। এটাই হইতেছে এদের মেন উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? তো বর্তমানে আমি বলবো, যারাই নাকি বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আপনারা মানে বলতেছেন যে তারেক জিয়া লাশের নোংরা রাজনীতি করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, আমি বলি কি ভাই, নিজেদের দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করুন। বিশেষ করে যারা নাকি 71 মানেন, যারা নাকি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদেরকে বলবো জামাতে হিজবুতি হলে আপনার চিন্তা ভাবনা ঠিক আছে, কারণ আপনি হচ্ছে রাজাকার, আপনার হচ্ছে একটা জারোর সন্তান, আপনাদের আসলে মনুষ্যত্বই নাই। কেমন আপনারা হইতেছে বেজরমার জাত। তাই বেজরমার জাতদের এই ধরনের দৃষ্টিভঙ্গি রাখাই স্বাভাবিক, না রাখাটা হচ্ছে অস্বাভাবিক। এখন আসুন, বেগম খালেদা জিয়া যদি মৃত্যুর কথাটি সত্য বা তখনই যদি আসলে প্রকাশ করি ডিসেম্বরের 1 তারিখে যখন নাকি উনি মারা যান, তাহলে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, 71 বলেন, চির বিদায় অচিরেই হয়ে গেত। কিন্তু সেটাকে ধরে রাখছে। দৃষ্টিভঙ্গিটা এদিকে দেন যে বাইনি চান্স যদি এমনটা হতো তাহলে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু ফিরতে পারতো না আওয়ামী লীগও না, বিএনপিও না। তখন কি হইতো? জামাতিরা আধিপত্য এবং মানে সবসময় পাকিস্তানিদের হয়ে তারা দেশ পরিচালনা করতো। 71 থাকতো না। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 5 আগস্টের পরে বাংলাদেশে যেই অবস্থা করেছে 71-এর যত স্মৃতি ছিল, ধানমন্ডি 32 থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি এগুলা। এখন জনাব তারেক রহমান উনি কি ঠিক কাজ করছে না খারাপ কাজ করছে, এই বিচারের দায়ভার আমি আপনাদের উপরে রাখলাম। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এটা নিয়ে আর অ্যাংটি করবেন না প্লিজ, ঘাটাঘাটি করবেন না, নিজেদের দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করুন যে তারেক জিয়া কেন উনি ওনার মায়ের মৃত্যুর কথাটি গোপন করেছে। বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, 71-এর স্বার্থে, সমস্ত কিছুর স্বার্থে। আরে ভাই, এতটুকু যদি আপনি দেখেন তাহলেই তো বোঝা যায় যে এই বিষয়টা নিয়ে আর সমালোচনা করা উচিত নয়। সেটি হচ্ছে জনাব তারেক রহমান উনি যখন দেশে ফিরে সবার আগে উনি কি বলেছে, সবার আগে বাংলাদেশ, ইভেন এনি মহান মুক্তিযুদ্ধকে নিয়ে উনি পর্যন্ত কথা বলেছে, তাই না? তাহলে
এই ব্যক্তি কি চায় বা এই ব্যক্তির মনে কি, কেন উনি ওনার মায়ের মৃত্যুর কথাটি গোপন করেছে, এটা তো স্পষ্ট রে ভাই। কেন আমরা এই ঘটনাকে নিয়ে এখন পর্যন্ত নাড়াচাড়া করবো? যে মানুষটা মরে গিয়েছে, তার দাফন হয়ে গেছে, তার মাগফিরাত কামনা করেন, কেন এখন এই লাশ নিয়ে এটা সেটা খালেদা জিয়া ওইটা করছে, তার যে কেন ভাই, কেন? আমি বলবো এটার উপযুক্ত জবাব আপনারাই দিয়ে দিবেন। শুনেন, জামাতিরা কত বড় বেজরমা। শেখ হাসিনা আর হচ্ছে সজিত ওয়াজিদ জয়, তারা খালেদা জিয়াকে নিয়ে, তারেক রহমানের পরিবারকে নিয়ে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে পোস্ট করেছিল, সমবেদনা জানিয়েছে, তাই না? এটাকে বট দিয়ে রিপোর্ট করায়া, আপনার ভুয়া কপিরাইট স্ট্রাইক মারায়া সেই রিপোর্টটা গায়েব করছে, পুনরায় আবারও কিন্তু দিছে সজিত ওয়াজিদ জয় থেকে শুরু। দেখেন, তাহলে এরা হচ্ছে জামাতি, এদের কথায় কান দিবেন না, কেমন? তাই বলবো, জামাতি হিজবুতিদের দাঁত ভাঙার জবাব আপনাদের দিতে হবে। তারেক জিয়া যদি মায়ের লাশ নিয়ে নোংরা রাজনীতির সাথে লিপ্ত হয়ে থাকে, মনে রাখবেন সেটা বাংলাদেশের জন্য, জাতির জন্য, ৭১-এর জন্য, বাংলাদেশের সমস্ত কিছুর জন্য। আসলে কি বেগম খালেদা জিয়া আগেই দুনিয়া ত্যাগ করেছিলেন, তবে সেই ঘোষণা দেওয়া হলো এতদিন পরে? তিনি তো আজকে মারা যান নাই, তিনি তার অনেকদিন আগে মারা গেছেন। তার লাশটাকে নিয়ে কেন রাজনীতি করতে হলো আপনাদের? আসলে কি একজন মৃত মানুষকে এতদিন পর্যন্ত জীবিত রাখা যায়? অনেকেই হচ্ছে ফেসবুকে একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন যে খালেদা জিয়া অনেক আগেই মারা গেছে। অনেকেই বলছেন 28শে নভেম্বর মারা গেছে। মায়ের লাশ নিয়ে এই রাজনীতি আমি প্রথম দেখলাম। ক্ষমতার জন্য সে কি না করতে পারে, মায়ের লাশ নিয়েও সে রাজনীতি করতে পারে। অনেকেই বলছেন 14ই ডিসেম্বর মারা গেছে। চ্যালেঞ্জ দিলাম, বেগম খালেদা জিয়া সেদিনই মারা গেছে যেদিন তাকে বিএপি ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে এই ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়েছে। আমি নিজে একজন চিকিৎসক হিসেবে বলছি, আসলে কোনো মৃত ব্যক্তিকে আইসিইউতে রাখার কোনো ধরনের কোনো প্রোটোকল, কোনো সুযোগ, কোনো কিছুই আসলে নাই। আপনি চাইলে সর্বোচ্চ বডিকে নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে ঘরে প্রিজার্ভ করে রাখতে পারেন 2 থেকে 3 দিনের জন্য সর্বোচ্চ। রাজনীতি কি লাশ নিয়েও করতে হয়? এটা কি কোনো মানুষের কাজ? যে খালেদা জিয়া 1 মাস আগে মারা গেছে, তাকে হচ্ছে আইসিইউতে এইভাবে মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছে, এটা সম্পূর্ণ ভুল একটি ব্যাখ্যা। একজন ডাক্তারের মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পর হয়তো আপনারা এখন বুঝতে পেরেছেন কখন একজন মৃত মানুষকে এতদিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখা সম্ভব না। তার শরীরের মধ্যে পচন ধরে, প্রত্যেকটা মৃত ব্যক্তির শরীরে পচন ধরে। আর একজন সন্তান 18 বছর পর দেশের মাটিতে পা রেখেছে। তিনি তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা করেছিলেন তার মাকে জীবিত রাখার, যাতে করে তার মা এই দুনিয়া ত্যাগ না করেন। 2024 সালের ডিসেম্বর মাসের 30 তারিখে ভোর 6টায় বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করেন। এটাই সত্য এবং প্রতিষ্ঠিত। এরপর ওই মৃত্যুকে কেন্দ্র করে অসংখ্য মানুষ নোংরা রাজনীতি করে যাচ্ছে। বাক স্বাধীনতার নামে ওনার মৃত্যুকে নিয়ে যারা বাজে বাজে কথা বলতেছেন, সেই সব মানুষদেরকে প্রমাণ করতে হবে। আর মৃত্যুর দিনও আপনারা তাকে ছাড়ছেন না। কতটা কুলাঙ্গার আপনারা! এক বেগম জিয়ার আদর্শ ছাড়া, এক জিয়ার নাম ছাড়া আপনারা বাংলাদেশের রাজনীতি নাও করতে পারবেন না। এই মিথ্যাচার ভবিষ্যতে করার জন্য, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য খালেদা জিয়ার কোটি কোটি সন্তান এই বাংলাদেশের মাটিতে আছে। বেগম খালেদা জিয়া শুধুমাত্র তারেক রহমানের মা নন, তিনি শেষ রাজনৈতিক অভিভাবক, যে আপসীন নেত্রীকে আজ বাঙালি হারিয়েছে। সারা বাংলাদেশের মানুষ আজ কাঁদছে, এমন একটি নেত্রীকে আমরা হারিয়েছি। কিছু সংখ্যক মানুষের মনের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে দিয়েছে কোন একটি দল। অথচ এই মাসিক ছেলেদের রাজনীতির অধিকার ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এদের মন মানসিকতা এত নোংরা আমি কখনো ভাবিনি। তারপরে তোরা এই কুত্তা জামাত শিবির বেগম খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে নোংরাম করে যাচ্ছিস। বাংলাদেশের মানুষ এগুলো কখনো বলবে না। তবে পুরো সেই অপবাদটা গিয়ে পড়লো জামায়াত ইসলামের উপরে। মানে বাংলাদেশের মধ্যে কোন একটা কিছু ঘটলে আপনারা শুধুমাত্র জামায়াত ইসলামের উপরে চাপানোর চেষ্টা করছেন। এই যে দেখলেন বিএনপির কিছু নেতাকর্মী বলছে শেখ হাসিনা জামায়াত ইসলামকে দেশ থেকে বিতাড়িত করতে পারে নাই, তবে বিএনপি নির্বাচিত হলে তারা বিতাড়িত করবে। এটা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা না। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তারেক রহমানের নৈতিকতা এবং আদর্শের দিকে যদি আপনি একটু তাকান তাহলে বুঝতে পারবেন। কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। হ্যাঁ, এই দেশের রাস্তার ময়লাটা নিয়ে পর্যন্ত তারেক রহমান চিন্তা করেন, যেটা আপনার আমার এলাকার পাতি নেতা পর্যন্ত করেন। আর এখন আমি সকলকে অনুরোধ করবো, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। গতকাল বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের মধ্যে যখন লক্ষ কোটি মানুষ একত্রে হচ্ছিল, তখন আমি মনে করেছিলাম স্বাভাবিক বিষয়, একজন দেশ নেত্রীর জানাজার নামাজের মধ্যে মানুষ তো হবে। তবে তারেক রহমান যখন তার মায়ের জন্য কথা বলতে নিলেন, তখন সমগ্র চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যায়। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এই সকল কথাগুলো শুনে মনে হচ্ছিল এটা তো আমার আত্মীয় স্বজনের জানাজার নামাজ। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দেশে আসার পর থেকে তারেক রহমানের প্রত্যেকটি কার্যক্রম যেন মানুষের মন থেকে ভালোবাসা অর্জন করে নিয়েছে। বাংলাদেশের সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য, এটা নিয়ে আর কথা বলার কিছু না। 2025 সালে আমরা তো সবাইকেই হারালাম, অবশিষ্ট দেশ নায়ক তারেক রহমানকে হারাতে চাই না। দেখেন বেগম খালেদা জিয়ার কত সৌভাগ্য, লক্ষ কোটি মানুষ একত্র হয়ে চোখের অশ্রু ঝরিয়ে তার বিদায় দিয়েছে। এই গৌরবময় লক্ষ কোটি মানুষের অন্তর থেকে ভালোবাসা নিয়ে বিদায় নেওয়া, এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে
যাব। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে। বাবা মা ভাইকে হারিয়ে তারেক রহমান যখন এতিম হয়ে যাচ্ছিল, তখন লক্ষ কোটি মানুষের কথা একটাই, আপনি একা নন, আপনার পাশে রয়েছে বাংলাদেশের 18 কোটি জনগণ। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর এবারকার হাসপাতালে মৃত্যুবরণ করেন। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর দিনেও একটি বিতর্ক পিছু ছাড়ছে না। বরাবরের মতোই মানুষ আজও প্রশ্ন তুলছে, আরো 14 দিন আগেই মারা গিয়েছেন বেগম জিয়া, কিন্তু সেই মৃত্যুর খবরই আজকে প্রকাশ করা হলো। কিন্তু কেন প্রকাশ করা হলো? আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দেব। আসলে কি তবে আরো আগে মারা গিয়েছিলেন খালেদা জিয়া? কেন 30শে ডিসেম্বরে খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ করা হলো? এ বিষয়ে কি বলছে গোয়েন্দা এবং গবেষকরা? চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত জেনে আসে। মনিরুল ইনসাইড নামে একজন গবেষণাধর্মী পেজ থেকে লেখা হয়েছে, খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন, তখন একে একে সকল রাজনৈতিক নেতা ও আত্মীয় স্বজনরা দেখতে গিয়েছিল। তখন দেশে একটা রব উঠেছিল, মায়ের এমন গুরুতর অসুস্থ অবস্থায় ছেলে তারেক রহমান দেশে কেন আসছে না, অথচ তার দেশে আসতে কোনো বাধা ছিল না। এমন আলোচনায় সোশ্যাল মিডিয়ায় বেশি আলোচিত হলে তারেক রহমান তার সহধর্মিণী জুবাইদা রহমানকে দেশে পাঠান। এদিকে কাতারের বাদশার ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা থাকলেও আজকে নিয়ে যাওয়া হবে, কালকে নিয়ে যাওয়া হবে, এই ইস্যু দেখিয়ে লন্ডন নিয়ে যাওয়া ক্যান্সেল করে দেওয়া হয়। We have made primary education compulsory under law. Education for girls in rural areas have been made free up to the 8th grade. পরে বলা হয় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে নাকি কারিগরি ত্রুটি রয়েছে। এই বিষয়টি অনেকের পছন্দ হয়নি। পরে বলা হলো জার্মানি থেকে বিমান আসবে, কিন্তু আসবে করে আর আসেনি। এর পেছনে রয়েছে ভয়ানক এক কারণ। এদিকে খালেদা জিয়ার চিকিৎসা আপডেট সম্পূর্ণ মিডিয়া কভারেজের বাইরে রাখা হয়। যে খালেদা জিয়ার ব্লাড প্রেশার, কিডনি সচ্ছল, লিভারের কন্ডিশন নিয়ে প্রতিদিন আপডেট পাওয়া যেত, সেই খালেদা জিয়াকে মিডিয়ার আড়ালে নিয়ে যাওয়ার পর সপ্তাহে একদিনও তার খোঁজ পাওয়া যায়নি। গত 28শে নভেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত ডাক্তারের 2টি প্রেস কনফারেন্স ছাড়া খালেদা জিয়ার নির্দিষ্ট কোনো স্বাস্থ্য আপডেট পাওয়া যায়নি। এমনকি তারেক রহমানও দেশে ফিরে মায়ের স্বাস্থ্য আপডেট জনগণকে জানাতে পারেনি। আর তখনই মানুষের মনে সন্দেহ আরও তীব্রতর হয়। বিখ্যাত পরিব্রাজক এবং গোয়েন্দা এজেন্ট বনি আমিন জানান, বিএনপি চেয়েছিল মৃত খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে গিয়ে এই ট্র্যাজেডিকে আরও দীর্ঘায়িত করতে, কিন্তু ব্রিটিশ সরকারের বাধায় সেটি আর হয়নি। কারণ মৃত মানুষের কখনো ভিসা দেওয়া যায় না, এজন্যই খালেদাকে লন্ডনে নিতে পারেননি তারেক রহমান। বনি আমিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, সাজানো নাটকের গ্যারাকলে বিএনপি পড়েছে, শোকের বদলে ছেলের প্রতি ধিক্কার। তার ছেলে আসার আগেই মা মারা গিয়েছিলেন। এয়ার অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেদিনই খালেদা জিয়া মারা যান। ইউনাইটেড কিংডম সেদিন মৃত ব্যক্তিকে ভিসা দিতে রিফিউজ করেছিল। তিনি বলেন, খালেদা জিয়া আরও আগে মারা গিয়েছিলেন। এটি প্রমাণিত হয় আরও একটি আলামত থেকে। হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়াকে দেখতে পারেননি কেউই, এমনকি মির্জা ফখরুলও দেখতে পারেননি। এই দীর্ঘ সময় হাসপাতালে থাকা অবস্থায় তার একটিও ছবি কেউ তুলতে পারেনি। সমাপ্তি ঘটেছে আরও একটি নক্ষত্রের। রাজনীতির মতো চলমান থাকবে। যেহেতু সামনে নির্বাচন, খুব বেশি দিন হয়তো গণমাধ্যমের টাইমলাইন জুড়ে বেগম খালেদা জিয়ার খবরগুলো আর আসবে না, কারণ আজকের দিনেও বেশ কিছু ঘটনা ঘটেছে। খালেদা জিয়ার মৃত্যুর আগে বিএনপির রাজপথ কাঁপানো বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টেলিভিশন টকশো, সংসদ ভবন, যতটুকু সম্ভব যিনি কথা বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সবাই আমরা ধরে নিয়েছিলাম যে বিএনপি থেকে যদি 10 জন মানুষ মনোনয়ন পায়, রুমিন ফারহানা অন্যতম তিনি পাবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে যখন ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়নি, তখনই প্রশ্ন উঠেছিল কেন এই আসনটাকে জোটের কাউকে দেওয়া হবে। তো দিন শেষে আমরা দেখলাম যে জুনায়েদ আল হাবিব সাহেবকে এই আসনটি দেওয়া হলো। তবে বেগম খালেদা জিয়া রুমিন ফারহানার এই যে মনোনয়ন না পাওয়া নিয়ে তিনি আসলে কি বলেছিলেন, কেন তিনি আশ্চর্য হয়েছিলেন, চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আজকে ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনারা জানেন যে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। আর গতকালকে আমি ভিডিওটা দিয়েছিলাম যে খালেদা জিয়ার মৃত্যুর দিনই কেন আসলে বহিষ্কার আদেশটা করা হলো, এটা অনেকটা দৃষ্টিকটু বিষয় মনে হয়েছিল। তো রুমিন ফারহানও ভাবছেন যে একই দিনে বেগম জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারের ঘটনা, এটি একটা সংকেতপূর্ণ ঘটনা। তিনি বলেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার আদেশ পাওয়া আমার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত এবং বেদনাদায়ক অধ্যায়। আমি গতকালকে বলছি যে এই ঘটনাটা যারা করছেন তাড়াহুড়ায় এটা ঠিক করেননি। তো বহিষ্কারের প্রতিক্রিয়ায় তিনি বলছেন যে রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা খালেদা জিয়ার কাছ থেকে তিনি পেয়েছেন। যার আদর্শে রাজনীতি করেছেন, যার আশ্রয়ে এবং স্নেহে এত দূর এসেছেন, তার চলে যাওয়ার দিনে নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয় বলে মনে করছেন। তিনি বলছেন যে তিনি আজ চলে গেলেন, তার এই চলে যাওয়া দেশ এবং দলের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন 23শে নভেম্বর।
এর আগে 20 নভেম্বর ব্যারিস্টার রুবিন ফারহানের সাথে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং বেগম খালেদা জিয়ার বিষয় নিয়ে বা তারেক রহমানের বিষয় নিয়ে কথা হচ্ছে। দর্শক শ্রোতা, এই তারেক রহমানের বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখি যে সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।